এই সবাইকে জানাই পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। বাট খেলতে পারলাম না, এটাই অনেক খারাপ। তো চলেন খেলাটা একটু এনজয় করি। প্রায় কয়টা বাজে? 5:57। ওই ডাব শুরুর গল্প শুরু করে দিচ্ছে। ওই এমনি করে শুয়ে এমনি করে রিটম মুখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। ভিউয়ার্স, ব্লগের শুরুতেই সবাইকে জানাই পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আর অনেকদিন পর, দীর্ঘ 1 বছর পর আমাদের মাঝে আবারও রমজান মাস চলে আসছে। আর রমজান মাস মানেই হচ্ছে নিজেকে পাপ থেকে পরিশুদ্ধ করার মাস। তাই আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করব, প্রার্থনা করব যেন আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ, ইফতার, সেহরি সবকিছু কবুল এবং মঞ্জুর করে নেয়। এন্ড সেই সাথে আবারও চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে, তাও আবার অনেকদিন পর। এর আগের ব্লগটা ছিল আমাদের হঠাৎ চলে আসলাম রমনা পার্কে। তো ওই ব্লগের ইন্ট্রোতে আমি বলছিলাম যে হঠাৎ করে, মানে ওই ভিডিওর ইন্ট্রোতে আমি বলছিলাম যে চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে, বাট ওটা ডেইলি লাইফস্টাইল ব্লগ হয় নাই। কারণ একটা কাজে শাহবাগ গেছিলাম, ওইখানে যাওয়ার পর রমনাতে গেছি, ওইখানে ওই ভিডিওটা বানাইছি। আচ্ছা, যাই হোক, তো আজকে চলে আসলাম একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমি সেহরি খাওয়ার পর। আম্মু এবং ভাইয়া খাইতেছে আর আমি ভিডিও বানাইতেছি। তো রমজান শুরু হওয়ার পর থেকে আমি মানে রাত জাগতেছি, একটু ফোন মানে টিপাটিপি করতে করতে সেহরি খাওয়ার সময় হইতেছি, খাইতেছি, নামাজ পড়ে আসতেছি, এন্ড এইভাবেই চলতেছে। তো এই জন্য আমি যেহেতু আজকে ব্লগ বানাবো এন্ড সারাদিন জাগতে হবে, সারাদিন তো মানে জেগেই থাকে। আচ্ছা, যাই হোক, এই জন্য আমি মানে তারাবির নামাজ পড়ে এসেই ঘুমাইছি, কারণ আমি জানি ভিডিও বানাইতে হবে। একটু আগে আম্মু ডাকলো, উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমি উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে একদম রেডি। একটু পর ফজরের আজান দিবে, ফজরের নামাজ পড়তে যাবো। এন্ড চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা ফজরের নামাজ শেষ করলাম। ফজরের নামাজ শেষ করে প্রায় 15 মিনিট আগে বেরোইছি না, 15 মিনিট আগে বেরোইছি। আর কালকে রাতে কথা ছিল আমি, লিখন আর মিলন, আমরা 3 জনে নামাজের পর আজকে হাঁটতে বেরোবো। রোজা রাখছি আমরা, এখন 3 জনে হাঁটতে বেরোবো। বাট মিলন কি, বেলুন কোনো ধরলো না, বেলুন আসলো না। মিলন 3 দিন থেকে সেটিং করতেছে, এটা পরে বলবো। মানে ওর ইচ্ছা আছে একটু পর, কিন্তু এখন হইতেছে নামাজের পর, এখনো মানে দিনের আলো ফুটে নাই। আর আমরা যাইতেছি ওই নীলয় আবাসিক প্রকল্পে, আমাদের বাসার পাশে যেটা। আজকে 21শে ফেব্রুয়ারি, তৃতীয় রমজানের সাথে সাথে 21শে ফেব্রুয়ারি। তো ওইখানে ক্রিকেট খেলা হবে, আরো অনেক কিছু আছে। এই জন্য বললাম না আমাদের পর হাঁটতে, কতক্ষণ আর পর রিক্সা করে ওইখানে যাই, তারপর ওইখানে হাঁটাহাঁটি করবো। চলেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রিক্সা থেকে নামলাম। আর এখন লিখন এই পাশে আসো। 6টা বাজে না? প্রায় কয়টা বাজে? 5:57, মানে 6টা, কিন্তু এখনো দিনের আলো ফুটে নাই। এই দেখেন, এখনো দিনের আলো ফুটে নাই। বাট আমরা এই যে এই প্রকল্পের এদিক তো ফাঁকা জায়গা, এখন প্রত্যেকটা জায়গায় ফাঁকা। আর এখন ভিতরে যাওয়া যাবে না, এই জন্য হইতেছে সামনে এদিক দিয়ে আসলাম। সামনে চায়ের দোকান আছে, ওইখানে দোকান খোলা না থাকলে ওইখানে কিছুক্ষণ বসে থাকার পর দিনের আলো ফুটুক। অলরেডি খেলার মাঠে, মানে ভিতরে অলরেডি মানে মনে হয় কেসে 15-20 জন। হ্যাঁ, ওইখানে মাঠ গোছাইতেছে। বাট আমরা এখানে বসে থাকি, একটু আলো ফুটুক, তারপরে আমরা ওইখানে যাবো। বাট মিলন, ওর বিচার আছে। কালকে ওর সাথে কথা হয়েছিল কি আমাদের তারাবির নামাজের পর কথা হয়েছে যে আমরা আজকে 3 বন্ধু নামাজের পর একসাথে ঘুরতে যাব। যার কারণে আমরা নামাজ পড়ে দাঁড়িয়ে আসলাম ওর জন্য, কিন্তু ও বের হলো না। আমরা ওর বাসার সামনে গেলাম, যা ফোন দিলাম, ফোন ধরলো না। যা দেখলাম গেট লক। পরে আমরা এই ওরা না নিয়ে আমরা নিলয়ে আসলাম, আমাদের খেলা আসলো, খেলা খেলতে। আর একটা কথা, ও থাকে হইতেছে 5 তলায়। এত রাইতে তো মানুষের, মানে এত রাইতে না, ফজরের পর ভোরের সময়, এই সময় কি মানুষের বাসায় যায় এইভাবে ওঠা সম্ভব? মানুষের বাসায় নখ দিলে তো ঝামেলা, মানুষের সমস্যা লাগবে। এই জন্য আমরা চলে আসলাম। বাট হাঁটতে হাঁটতে আসলেই ভালো হইতো যতটা সম্ভব। বাট এত দূর আবার হাঁটাও সম্ভব না রোজা থেকে নামাজ পড়ে, এই জন্য রিক্সা দিয়ে আসলাম, খুব তাড়াতাড়ি আবার চলে আসলাম। এখন কোনো কিছু করার নেই, সামনে বসতে হবে। আস্তে আস্তে হাঁটতে আমরা প্রকল্পের ভিতরের দিকে আসতেছি, কারণ হইতেছে এখনো তো সূর্য ওঠে নাই। সূর্য ওঠে কি, এখনো দিনের আলো ভালোভাবে স্পষ্ট হয় নাই। আর আজকে কেন জানি অনেক কুয়াশা বলছে, আমি বুঝতেছি না।
আর আকাশ লাল হয়ে আছে, সূর্য উঠতে পাইতেছে না কুয়াশার জন্য, আজকে অনেক কুয়াশা। আর আমরা আস্তে আস্তে আসতেছি যতটা সম্ভব, সামনে অনেক মানুষ হয়ে গেছে না লিখন? খেলার মাঠে আমরা আসতেছি। ওই যে মানুষ হয়ে গেছে, এখান থেকে দেখা যাইতেছে, ওই দেখো মাঠের ভিতরে কত মানুষ। আমাদের প্লেয়ার গুলো সব। হ্যাঁ, এই জন্য এখন ভিতরে যাই। মাঠের ভিতরে চলে আসলাম, মানে মাঠের ভিতরে আসার পরে এই যে বালুর মাঠ, বালুর মাঠে আসলাম। তো এখনো আজকে বুঝলাম না আজকে এত কুয়াশা কেন, মানে কয়েকদিন থেকে মনে হয় এরকম হইতেছে। আসলে রমজান শুরু হওয়ার পর থেকেই আমি সারা রাত জাগি, সেহরি খাওয়ার পর থেকে ফজরের নামাজ পড়ে একটা করে ঘুম দেই, জোহরের নামাজের আগে আগে উঠে জোহরের নামাজ পড়ে তারপর বাকি কাজ করি। তো এই জন্য হয়তো আমি জানি না, বাট আজকে ঘুম থেকে উঠে দেখলাম, মানে আজকে ঘুম থেকে ওঠার কারণ হইতেছে আমি জানি আজকে ব্লগ করব, এই জন্য আমি কালকে রাতেই ঘুমাইছিলাম। রাতে ঘুমানোর পর সারাদিন সময় আম্মু ডাক দিয়ে উঠাইছে, উঠার পর সাহারি খাওয়ার পর জুম্মার নামাজ পড়ছি, সরি ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ার পর আসলাম, এন্ড আসার পর লিখন আজকে মিলনের সাথে কথা ছিল আমরা বাইরে আসবো, ও পরে ওর বিচার করবো, এটা আপনারা দেখতে পারবেন। এখন ও নাই, এজন্য আমি আর লিখন চলে আসলাম। এইখানে আসার প্ল্যান ছিল না, বাট আজকে 21শে ফেব্রুয়ারি, এই জন্য আজকে খেলা আছে, এইখানে খেলা হবে, এই জন্য ও বললো যে চলো যাই। বাট এখানে আসার পরে দেখি এখনো দিনের আলো ফুটে গেছে, বাট ওভাবে না। আর এই যে সেই নিলয়ের মাঠ, মানে নিলয় আবাসিক প্রকল্প, এইখানে আমি বর্তমান যে এখানে দাঁড়ায় আছি, এই যে এই জায়গাটা, আজকে থেকে 1-1.5 বছর আগে যখন আমি রংপুর থেকে আসার পর গাজীপুরে স্কুলে ভর্তি হয়েছিলাম, ওইখানে হচ্ছে যে ওই স্কুল থেকে আমরা খেলছিলাম। তো এই জায়গায় খেলছিলাম, সামনে যে মাঠ আছে ওইদিকে আমরা খেলছিলাম, এই দিক দিয়ে স্কুলের খেলা খেলছিলাম। প্লাস আগে অলওয়েজ এখানে পড়ে থাকতাম, স্যারদের সাথে আসতাম, বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে খেলাধুলা করতাম। ওই যে এরা হইতেছে মাঠ নেওয়ার জন্য দৌড়াইতেছে। আর ভিউয়ার্স এখন কিন্তু কতটা মানুষ একদম পাতলা, বাট এর আগে যখন আমরা ছিলাম তখন দেখলাম যে ফজর নামাজের আগে অনেক মানুষ এখানে আসতো। আসার পর এই যে সামনে মসজিদ আছে, এই যে প্রকল্পের এইখানে মসজিদ আছে, এইখানে নামাজ পড়ে খেলার জন্য মাঠ ধরতো, কে কোন মাঠ আগে পায়। এখন এই যে আস্তে আস্তে সবাই আসা শুরু হয়েছে, যেহেতু রমজান মাস। তো চলেন এখন যাই, দেখি কারা খেলে। এখন সকাল 7টা বাজে, ঠিক আছে, এখন সকাল 7টা বাজে, এখনো ওনাদের খেলা শুরু হয় নাই। বাট এই যে এখন সূর্য উঠছে, এই দেখেন, এখন সূর্য উঠছে। বাট আমি অন্য মনস্কে ছিলাম, ফেসবুকে একটা ফটো আপলোড করলাম, পাশাপাশি হইতেছে ইনস্টাগ্রামে স্টোরি দিলাম, এই জন্য মানে সূর্যোদয় এটা দেখাইতে পারলাম না। তাছাড়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করতাম, ঠিক আছে। তো এইখানে খেলা যখনই শুরু হোক না কেন, আমি বেশিক্ষণ থাকবো না, প্রায় যতটা সম্ভব 8টা থেকে 8:30 পর্যন্ত থাকবো। 8টা থেকে 8:30 পর্যন্ত থাকার পর বাসায় যাবো, যাওয়ার পর বাসায় কাজ আছে। ভিউয়ার্স এখন প্রায় সকাল 9টার মতো বাজে, আর আমি কখন আসছি লিখনের সাথে এটা আপনারা দেখছেন। এখন বাসায় যাওয়ার সময়, বাট খেলা শুরু হয়ে গেছে, ফার্স্ট ওভার রানিং চলতেছে, এই যে সব, তাই ভাবলাম খেলাটা একটু দেখে যাই। তো চলেন খেলাটা একটু এনজয় করি। Everybody on the top got the same sound. Everything I'm about to drop, make a name now. Yeah, y'all don't really know, y'all don't really know. Y'all don't really know, y'all don't really know. Yeah, I ain't never gonna be the same now. I'ma tear up this whole fucking game now. Yeah, y'all don't really know, y'all don't really know. Y'all don't really know, y'all don't really know. I got so many bars, call it kamikaze. Ain't nobody ever gonna ever stop me. And I know that I could be a little cocky. That's the byproduct of hard work, no it's not free. I'm at a top speed, I think you lost me. Do not cross me, I keep dropping all these hits and I know that they watching. They keep showing up in my place, always knocking. Knock, knock, bitch, I've been standing right here. Been over 3 years and now you just got here. Man, get me a beer and open up the mirrors. Let me show you now what you've been missing for years. Call it premiere, I could take a boy's name and smear, or take it up a gear and end your career and make you feel fear, or make you disappear. Cause I am right here and not going nowhere. Everybody on the top got the same sound. ভিউয়ার্স দেখতে দেখতে অনেকক্ষণ হলো, আর খেলা দেখলাম, খেলা দেখে অনেকটা ভালো লাগলো। আর খালি চোখে খেলা দেখে যতটা আনন্দ পাওয়া যায়, ফোনের ক্যামেরা দিয়ে দেখে অতটা মানে
আনন্দ পাওয়া যায় না, তাই অনেক ভালো লাগছে। লিখন, তোমার কাছে খেলাটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বাট খেলতে পারলাম না, এটাই অনেক খারাপ লাগলো। আচ্ছা, সমস্যা নাই। লিখন খেলা, তুমি কি খেলার নিয়ত করে আসছিলা? হ্যাঁ, কিন্তু আমি জানি না যে লিখন খেলার নিয়ত করে আসছে। আমি জানি যে আমরা জাস্ট খেলা দেখার জন্য আসছি, বাট এখন প্রায় অনেকক্ষণ হয়ে গেল, আর এখানে থাকা সম্ভব না। বাসায় যেতে হবে। না, বাসায় যেতে হবে না। বাসায় যাবো, গোসল করে নামাজ পড়তে যাবো। হ্যাঁ, এখন হচ্ছে যে বাসায় যাব, যাওয়ার পর দুপুরে নামাজ পড়তে যাইতে হবে, জোহরের নামাজ। আর আজকে 21শে ফেব্রুয়ারি না, এই জন্য এই যে প্রকল্পে ঢোকার আগে ওই যে ওই পাশে গেট আছে, ওইখানে আবার একটা প্রাইমারি স্কুল প্লাস একটা হাই স্কুল আছে, তো ওইখানে গান বাজতেছে বলছে। তো চলো বাসায় যাই। হ্যাঁ চলো। ভিউয়ার্স, আমি মাত্র বাসায় আসলাম, এন্ড বাসায় আসার পর এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখার পর আমি একদম অবাক। মানে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আর আমি এরকম জীবনে করব না। তো কি হয়েছে জানেন? সেটা হইতেছে, আমি জাস্ট ওইখান থেকে আসলাম, আসার পর রিক্সা দিয়ে আসছি আমরা। আসার পর লিখনের বাসায় গেছে, আমি আমার বাসায় আসছি। আসার পর আমি ফ্রেশ হয়ে আমার রুমের দরজা খুলে দেখি আম্মু বসে আছে এন্ড লিখনের মা বসে আছে। আমি লিখনের মাকে বললাম যে, আন্টি লিখনের খুঁজতে আসছেন নাকি? এই কথা বলার সাথে আমার আম্মু কান্না করে দিচ্ছে। এন্ড তারপর লিখনের মা আমাকে বলতেছে, তুমি কই যাও, বাসায় বলে যাবা না? এই কথা বলার সাথে আমি আম্মুর কাছে আসার পর আম্মুকে জাস্ট ধরলাম। পরে আম্মু বলতেছে যে, আমি এই মসজিদের কাছে গেছি 3 বার, ওই মসজিদের কাছে দেখি গেছি 3 বার, তাও দেখি তুমি নাই। ফোন দিতেছি, ফোন ধরতেছে না, কারণ আমি ফোন রেখে গেছিলাম। আবার আম্মু নাকি দেখছে ফোন আমি রেখে গেছি। তো এখন ঘটনাটা হয়েছে কি, আমি আপনাদের বলি। ফজর রমজান শুরু হওয়ার পর থেকেই আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করছি, আর নামাজ শুরু করার পর থেকে আমাদের বাসার সামনে 2টা মসজিদ, একটা এইদিকে আর একটা এইদিকে। আমি সবসময় এইদিকের মসজিদটায় নামাজ পড়ি, মানে এই মসজিদটায় যাইতে যাইতে অভ্যস্ত। প্রিয় একটা মসজিদ, এইখানে সবসময় নামাজ পড়ি। আর ফজরের নামাজটা শুধুমাত্র এই মসজিদে পড়ি, কারণ হইতেছে এই মসজিদে যাইতে যতটুকু সময় লাগে এটাই যাইতে অতটুকু সময় লাগে, কিন্তু এইদিকে যাইতে একটু গলি পার হইতে হয়, আর এদিকে একটু রোডে গেলেই বাজারের সাথে মসজিদ। তো এই জন্য ফজরের নামাজটা শুধুমাত্র এই মসজিদে পড়ি। আর আমি যখন ফজরের নামাজ পড়তে যাই, সেহরি খাওয়ার পর উজু করে রেডি হয়ে বসে থাকি, আজান দেওয়া মাত্রই চলে যাই। ওই সময় ফোন, মানি ব্যাগ বা কোনো কিছু নিয়ে যাই না, জাস্ট যাই, নামাজ পড়ি, আবার বাসায় চলে আসি। আর আজকে হয়েছে কি, আমরা কালকে তারাবির পর একটা প্ল্যান করছিলাম, আমি লিখন মিলন এক জায়গায় হাঁটতে যাব। মূলত এই জন্যই হইতেছে যে আমি মসজিদে গেছি, তারপর আম্মু নাকি আবার ঘুমাইছে। আবার ঘুমানোর পর আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে কান্না করে উঠছে, উঠে দেখে আমি নাই, আবার ওই একই অবস্থা। তারপর আম্মু নাকি এই মসজিদের কাছে 3 বার যায়, ওই মসজিদের কাছে 3 বার যায়। লিখনদের বাসা চেঞ্জ করছে, এটা আম্মু জানে না। লিখনদের আগের বাসায় যায়, বাজার দিয়ে ঘুরে, মানে একদম পাগলের মতো হয়ে গেছে। দেন তারপর বাজারে গিয়ে লিখনের আম্মুর সাথে দেখা, পরে লিখনের মা সহ আমাদের বাসায় আসছে। এসে কথা বলতে বলতে আমি আসছি। তো এখন আমি যে জিনিসটা বলতে চাই, দেখেন, আমরা পিতামাতাদের যেমনই মনে করি না কেন, তারা কিন্তু আমাদের অন্যরকম মনে করে। আর একটা পিতামাতার কাছে কিন্তু সন্তান কখনো বড় না, কখনো বুঝে না, বা ওই রকম কিছু না। এই জন্য ভাই, আর আমি সব থেকে আমার পরিবারের কথা বলি, আমার মা আর আমার ভাই এত পরিমাণ ভালো মানুষ যেটা বলার বাইরে। তো আমার মা আর ভাই হইতেছে আমার পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমি বসবাস করি। তাই আজকে থেকে আমি, আর একটা কথা, আম্মু এরকম করার একটা কারণ আছে, সেটা হইতেছে আমি যখন ঢাকার বাইরে থাকি তখন আম্মু জানে যে আমি ওইখানে আছি, ওইখানে ওই কাজের জন্য গেছি, ওইখানে আছি, এটা খাইতেছি। এই জন্য আম্মু অতটা মানে টেনশন করে, বাট অতটা না। আর এইখানে থাকলে হয় কি, যে আম্মু ভাইয়া ওরা অফিসে থাকে, আমি একমাত্র বাসায় থাকি, আপু তো এখন ওনার বাবার বাসায়। সো এই জন্য হইতেছে যে একটা টেনশনের মধ্যে থাকে। আর গাজীপুরের অবস্থা কি, এটা নতুন করে কিছু বলার নাই। এইমাত্র নামাজ পড়ে বের হইলাম, আর এই যে এখন মিলন আর লিখন এখন হচ্ছে একটু হাঁটাহাঁটি করে বাসায় যাবো। আর কাহিনী কি হয়েছে জানেন? সকালবেলা মানে দাঁড়া, আচ্ছা বন্ধু, সকালবেলা লোকেশন, আচ্ছা একটা কথা মিলন, সরি এখন বল কে, কারণ ভিউয়ার্স তার আগে একটা কথা বলি, সেটা হইতেছে কালকে শুক্রবার গেছে না, কালকে ফ্রাইডে গেছে, আমরা মসজিদে নামাজ পড়তে আসছি। আজকেও আমি যা করছি কালকেও করছি। কালকে হইতেছে আমার জন্য অনেক লেট হয়েছে, আমরা মসজিদের 3 তলায় গেছি। ওইখানে যাওয়ার পর গল্পটা একটু বলে দাও। না না, গল্পটা বলো। ওই যে S24 বাকিটাই দিয়ে বাকিটাই, না না আমি বলি, হয়েছে কি যে এক বড় ভাই
যতটা সম্ভব S24 আলট্রা ইউজ করে। তো মসজিদে আসার পর উনি ফোনটা এভাবে রাখতেছে ওভাবে রাখতেছে, মানে অন্যরকম একটা ভাব দেখাইতেছে। তো এমন সময় পাশ থেকে একটা ছেলে মনে হয় গিয়ে ওই ভাইকে বলছে যে ভাইয়া S24 নাকি। তো ওই ভাই এমন কিছু কথা বলছে পোলাটার মন একবারে তাই না? তো এরকম আচ্ছা থেকে হাসার দরকার নেই। আর আজকে কি হয়েছে মানে ওইটা কথা না, কথা হইতেছে মিলন আমারে ফোন দিতে নামাজের 15 মিনিট আগে মনে হয় না, 15 মিনিট তাহলে সময় লাগলে বলে তখন তোমার 40 আগে। আচ্ছা 12:40 দিকে ফোন দিছে, 12টা আগে। আচ্ছা যাই হোক, দেখতেছি যারা কল স্টোরি দেখা লাগবে এখন, দেখলে তো আরো ভালো হয়। আচ্ছা যাই হোক আমাদের তোর এলো 12:33। আচ্ছা তখন আমাদের ফোন দিচ্ছে আর আমি ঘুমাইছিলাম, ওই যে লিখন সহ আসার পর ঘুমাইছি, একটা কাহিনী ঘটছে এটা তো বললাম, বলার পর আমি ঘুমাইছি। তো ঘুমার পরে আমি অ্যালার্মও দিছি, ও ওই সময় ফোনও দিছে, ফোন রিসিভ করার পর দেখি অ্যালার্মও বাজতেছে, ফোনও বাজতে মানে কথা শোনা যাইতেছে। তারপরে আমি কলটা কাটছি, কাটার পরে ও বলছে যে আয়, তারপরে আমি ওটা বাদ দিয়ে আবার ঘুমাই গেছিলাম। দেন আবার ঘুমাসার পর হইতেছে এই যে মিলন আসছে, আসার পরে জানেন তো ঘুমের মানুষকে হঠাৎ করে ডাকলে কি রকম হয়, ও আসার পর কি জানি বলছিলি মিলন, মানে এইভাবে চিল্লাইয়া উঠছে, আমি ভয় পাই, আমি আবার চিল্লাইয়া বোকা দিয়ে উঠছি এই রমজান মাসে গালি দিচ্ছি। আর আমি রুমটা আইয়া দেখি এমনি করে শুয়ে এমনি করে রয়েছে মুখটা, মানে এমন হয়ে রয়েছে তোমার পরে রুমে যা দেখা মনে এই হয়ে রয়েছে। ঠিক আছে ফিরে এই কথা দামতে উঠছে ভাই আমি কিন্তু সেই ভয় পেয়েছিলাম, মানে একটা বকা দিয়ে দিচ্ছি, এই জন্য ভাই মন ভেতর করিস না। ওঠার পর বেজাজ কি ও আর বিনোদন পাইছে, ঠিক আছে কিছু কইতে পারছি না। অপমান না, অপমান করতে। তো আচ্ছা যাই হোক, এখন হইতেছে নামাজ শেষ, দেখি সামনে যাই। কথা হইতেছে আমি যে মিলনের চোর বলি, মিলন চোর এমনি ওই ডাব চুরির গল্প শুরু করে দিচ্ছে। এটা হইতেছে আদেশ। তার আগে একটা কথা, সেটা হইতেছে নামাজ পড়ে এই যে এত পরিমাণ ঠান্ডা পড়া রোদ, লিখন রোদ না ঠান্ডা, আচ্ছা অনেক ঠান্ডা, ঠান্ডা পড়া ঠান্ডা। এই ঠান্ডায় এইভাবে এখন আমরা আছি কই জানেন, এটা হইতেছে আদর্শনগর তালেব মার্কেট, শকীনগরের সামনে তালেব মার্কেটের এই পাশে আদর্শনগর। এইখানে আসার কোনো কারণ আছে মিলন স্যার কো তুই মানুষকে লোকেশন গুলো দিতেছি, পরবর্তী এমন আসি এমন কর সেটা কথা না, তুই কি ডাব চুরি করলে হয় কি গল্প বাড়িতে থাকতে ডাব চুরি করে গেছিলাম। একটু শুনি, মানে আমরা শুনি কোন জানা জহাদের নামাজ শেষ করে মিলনের কথা অনুযায়ী ওই দিক দিয়ে ফাও ফাও করে এখন আমরা হাইওয়ের উপর ফ্লাইওভারের উপরে বসে আছি, মানে আমি দাঁড়ায় আছি আর ওইখানে মিলন আর লিখন ওরা দুজন গেম খেলতেছে। আর আমি ওইখানে অনেক ভালো লাগতেছে, মানে সেই একটা বাতাস পাইতেছি, রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, অনেক নয়েজ আসতেছে, বাট এই কোলাহলগুলো অনেক ভালো লাগতেছে, যার কারণে এইখানে আমরা কিছুক্ষণ থাকবো। বাইরে আসরের আজানের আগ পর্যন্ত থাকবো, যাতে আসরের আজানের সময় হয়, এখান থেকে আবার সরাসরি মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপর বাইরে যাবো, মানে বাসায় যাবো। বাসায় যাওয়ার পর ইফতারি ম্যানেজ করে, মানে ইফতারি বানায়, ইফতারি খাওয়ার পর তারপর করে। তো এখন এখানে সুন্দর দৃশ্যগুলো একটু উপভোগ করি, প্লাস আপনারাও উপভোগ করেন। দুপুরে হাইওয়ে থেকে বাসায় আসার পর অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। মিলন লিখন ওরা দুজনেই অনেক ক্লান্ত হয়েছিল। তারপর লিখনের বাসায় গেছে, মিলনের বাসায় গেছে, আমি আমার বাসায় আসছি। আসার পর একটু শুয়েছিলাম, এখন শরীরে অনেকটা এনার্জি লাগতেছে, মানে অনেক এনার্জি পাইতেছি। তো শুয়ে থাকতে থাকতে আম্মু আবার ডাক দিয়ে বললো যে নামাজ পড়তে যাবো না, ঘড়িতে দেখি আর 15 মিনিট বাকি আছে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মিলনকে ফোন দিলাম, মিলনের আম্মু ফোন ধরছে। তারপর মিলন বললো যে ও আসতেছে, আর লিখন এই যে অলরেডি চলে আসছে, রেডি হইতেছে। এখন আমরা বাহিরে আসরের নামাজ পড়তে যাবো। বাসা থেকে বের হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি মিলনের জন্য অপেক্ষা। ওর বাসা একটু দূরে, লিখনের বাসাও একটু কাছে কাছে, আমার বাসা এখানে, মানে আমাদের বাসা থেকে এইদিকে একটা মসজিদ, এইদিকে একটা মসজিদ।
মন চাইলে এখানেও নামাজে যেতে পারি, এইখানেও যেতে পারি, বাট আমরা এই মসজিদেই বেশি যাই, যার কারণে এই মসজিদের প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা, এই জন্য এইখানেই নামাজ পড়ি। আর লিখনের বাসার সাথেই মসজিদ, তাও লিখন এইখানে এসে নামাজ পড়ে, ওই মসজিদের প্রতি একটা ভালোবাসা। আর মিলনের বাসা, এটা মিলনের ফ্ল্যাট, আর ওর ফ্ল্যাটের সাথেই মসজিদ, নামাজ পড়লে ওর বাসা থেকে সবকিছু শোনা যায়। তাও ও ওইখান থেকে এইখানে আসে, এখানে নামাজ পড়ে, কারণ এই মসজিদের প্রতি একটা ভালোবাসা। ও আসতেছে, ও রাস্তা একটু লেট হইতেছে, এই জন্য অপেক্ষা করতেছে। মিলন শর্টকাট আইলাম, সময় হয়ে গেছে। নামাজ শুরু হয় কয়টার দিকে মিলন? 45। নামাজ 45, তাহলে চলো। মিলন আসছে, এখন মনে নামাজে যেতেছে। হুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েট, আবার ইন্ট্রো দিব না, পরের দিন তো ঘুম থেকে উঠছি ওই সেহরির সময় ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়তে গেছি, ফজরের নামাজ পড়ে বাসায় আসছি। আসার পর এ পর্যন্ত আমি ঘুমাই নাই, একটু আগে গোসল করলাম, কারণ এখন বাইরে যাব। কোথায় যাব বলতেছি, 2 ঘন্টা কি করলাম বুঝতে পারলাম না। ও এর মাঝে আবার আমাদের মেইন চ্যানেলের আজকে উইকলি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী একটা মিনি ব্লগ আপলোড দেওয়ার কথা। একটা মিনি ব্লগ সম্পূর্ণ ভয়েস ওভার থেকে এডিট করলাম, পাশাপাশি আর কি করলাম, ও বন্ধুর এক্স মেসেজ দিয়েছিল, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তো এই 3টা কাজ করলাম। এক হইতেছে অনলাইনে ফাও সময় নষ্ট, আরেকটা কাজ হইতেছে আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও আপলোড করলাম। এটা হয়তো যেহেতু এই ভিডিওটা আপনারা দেখতেছেন ইউটিউবে, তার মানে ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো ওটা হইতেছে আমাদের এই চ্যানেলের শর্টসে যাওয়ার পর দেখবেন হঠাৎ আসলাম রমনা পার্কে, ওইটাই এই মুহূর্তে এডিট করলাম, ওইটাই আজকে সন্ধ্যার সময় আপলোড হবে। তো এখন হইতেছে যে জাকিরদের বাসায় যাব, মানে রাজ্জাকদের বাসায় যাব। রাজ্জাক নাই, রাজ্জাক সানজিদা ওরা হইতেছে গ্রামে, বাট জাকিরের ছোট ভাই আছে, ও জাকিরের ছোট ভাই, সরি আমি ভুলভাল বলতেছি, মানে ঘটনা হইতেছে রাজ্জাক সানজিদা গ্রামে গেছে, রাজ্জাকের ছোট ভাই জাকির বাসায় আছে, অনেকদিন থেকে যায় না। তো আজকে যাওয়ার পর জাকিরের সাথে একটু দেখা করবো। রাজ্জাকদের বাসায় আসলাম, রাজ্জাকদের বাসায় আসার পর এই যে জাকির রেডি হয়ে গেছে। জাকির কেমন আছো? ভালো আছো তুমি? রোজা রাখছো? কয়টা রোজা করলা? একটা। সত্যি? দুইটা রোজা করছি, কালকের পরের দিন একটা রোজা করছি, আজকে একটা রোজা। তুমি রোজা রাখছো না এমনি কইতাছো? তুমি কি কইলা? রোজা রাখছি। রোজা রাখছো, ভালো। এখন তুমি গোসল করো নাই না? না, তুমি গঞ্জা গেছো কোন? আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, জাকিরদের বাসায় আসলাম। আসার পর জাকির নাকি অনেকদিন থেকে, তুমি বাইরে যাও না? হ্যাঁ? তুমি বাইরে যাও না একা একাই? না। আমাদের দেখা জাকির বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করি নাই। ও হইতেছে একটা টি শার্ট গায়ে দিছে, তুমি ওইটা গায়ে হবে না। এখন আমি বলছি যে চেঞ্জ করে, এখন এই শার্টটা অনেক সুন্দর আছে, এটা গায়ে দিলে অনেক সুন্দর লাগবে, তুমি এটাই গায়ে দাও। ঠিক আছে, আজকে আছে আমি না এইখানে থাকি না, তো এই জন্য সমস্যা। সেদিনকে রাইতে কয়ে গেলাম না যে আমু, পরে আর আসা হয়েছে না। পরে কইলাম যে আজকে সকালে উঠছি, আজকে সময় আছে, এই জন্য বললাম যে বাসার থেকে যাই। যার পর ঘুরে আসি, জাকির বাসায় একাই থাকে, আন্টি আঙ্কেল বাইরে কাজে, এই জন্য আমি জাকির নিয়ে যেতেছি। সুন্দর করে গায়ে দাও। তো জাকির নাকি বাহিরে যায় না, ও নাকি ঘুরে না, এই জন্য বাসায় এদিক দিয়ে যাওয়া যায়, ও এখন আমাদের বাসায় যাবে। তো যেহেতু বাইরে যায় না এন্ড হাঁটাহাঁটি করে না, এই জন্য আমি এখন হাইওয়ে দিয়ে ওকে ওই দিক দিয়ে নিয়ে যাব। জাকির কি অবস্থা? তো আমরা হাইওয়ে থেকে আগে সাইডে যাই। বাইরে থেকে বাসায় আসলাম, বাসায় আসার পর ওই যে জাকিরের নাকি ইফতার করার সময় হয়েছে, এই যে জাকির এখন ইফতার করতেছে। জাকির তুমি না রোজা? হ্যাঁ। তো ইফতার করতেছে এখন? আজকে না, কালকে রোজা করছি, আর কালকে পরের দিন রোজা করছি। ও কালকে রোজা করছো আর কালকের পরের দিন করছো? হ্যাঁ। আজকে রোজা আসলে এখন ইফতার করতেছো? এখন রোজা আসলাম না। তাহলে তুমি তো তখন বললা যে তুমি রোজা আসছিলা, তুমি তখন কইছো না? আমি এমনি বলছি। আমি দুই দিন আচ্ছা, জাকির নাকি এমনি বলছে। আর একটা কথা, সেটা হইতেছে আমিও বাইরে আর থাকতাম না, বাসায় আসলাম। কারণ হইতেছে আমি যখন জাকিরদের বাসায়, মানে রাজ্জাকদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছি বাসা থেকে, তখন পর্যন্ত আমার মনটা অনেক ভালো ছিল। বাট বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পরে একজনকে দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর এই জন্যই মূলত জাকির মানে রাস্তায় ভিডিও করে নেই, রাস্তায় ভিডিও না করে সরাসরি ওদের বাসায় গেছি। যার পর জাকির বলতেছে অনেকদিন থেকে বাইরে বের হয় না,
এই জন্য বাইরে বের হইছে। আচ্ছা জাকির, একটা কথা বলি, সেটা হইতেছে তোমার এই যে গলিগুলা দিয়ে নিয়ে আইছি, তোমাদের যদি বলি আমি যাইতে পারবো না, তুমি একাই বাসায় যাও, তাহলে কি এই দিক দিয়ে মানে বাজার দিয়ে না যাওয়ার পর তুমি গলি দিয়ে একাই একাই যাইতে পারবা? হ্যাঁ, তুমি অনেক পারবা। আচ্ছা তুমি কথা বাদ দাও, এখন আমি কথা কই। সেটা হইতেছে ভিউয়ার্স, জাকিরে আজকে নিয়ে আসছি, প্রায় 1 ঘন্টার মতো আমরা একসাথে কাটাইলাম। আর 1 ঘন্টা কাটার পর আমি ভাবলাম যে বাসায় যাওয়ার পর, এখন 12:30 বাজে, বাসায় যাওয়ার পর 1টা বাজবে, মানে গোসল করে রেডি হইতে 1টা বাজবে, তারপর আমি ওকে নিয়ে আজকে নামাজ পড়তে যাবো। কিন্তু হঠাৎ করে আমার একটা কাজ করে গেল, আমি এখানে নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ, তো এক জায়গায় যাওয়া লাগতেছে, তাই ওকে বাসায় রাখতে যাইতেছি। আবার বাসায় যাওয়ার পর ও বাসায় থাকবে, তারপর গোসল করে ফ্রেশ হয়ে থাকবে। আর আমি যদি লাঞ্চের পর আসি, মানে 1টার পর না, যেখানে যাবো ওইখানে গিয়ে ওইখানে নামাজ পড়তে হবে, কাজ করতে হবে। তো কাজটা করার পর যদি আসরের আজানের আগে ফিরে আসতে পারি, তাহলে ওকে নিয়ে আসরের নামাজ পড়তে যাব। কিন্তু ভিডিও করবো না, কারণ ব্লগটা একটু পর শেষ করে দেবো, ওইখান থেকে আসার পর আমি শেষ করে দেবো। তাহলে তোমার বাসায় রাখা আমি আসবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তো এখন আমি জাকিরের বাসায় রাখতে যাইতেছি। তো অনেকক্ষণ পর বাসায় আবার চলে আসলাম, আর আমি অনেকটা ক্লান্ত। এখন আবার আজান দিতেছে, উজু করে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে আবার মানে জাকিরদের বাসায় যাব। যাওয়ার পর জাকিরের সাথে দেখা করব। কারণ হইতেছে আমি তো মানে ওকে যখন বাসায় রাখতে গেছিলাম তখন বলছি, মানে ওকে কথা দিছি আমি আবার আসবো, তোমার সাথে দেখা করে যাব। তো গ্রাম থেকে আসার পর অনেকদিন হয়েছে যে ওদের বাসায় যাওয়া হয় না। একদিন একটা রাজ্জাকের কাজের জন্য গেছিলাম, ও পর্যন্তই শেষ। দেন তারপর হঠাৎ করে রাজ্জাকের আব্বু মানে আঙ্কেলের সাথে রাস্তায় দেখা হয়েছিল। আঙ্কেল বলতেছে তুমি বাসায় আসো না কেন? পরে আঙ্কেল সুন্দরভাবে বললাম, তারপর আঙ্কেল বুঝলো। তারপর সেই দিন মনে হয় 21শে ফেব্রুয়ারি ছিল, সেই দিন আবার গেছিলাম রাতে। যাওয়ার পর রাজ্জাকের আম্মু মানে আন্টিদের সাথে দেখা করে আসছি। আর আজকেই সময় পেলাম, সময় পাওয়ার পর গেলাম, যাওয়ার পর ওকে নিয়ে একটু বাইরে গেলাম, তারপর বাসায় আসলাম। আসার পর একটু দেন তার মাঝেই আবার আমার একটা কাজ পড়ে গেছে, আমি ওকে বাসায় রেখে ওই দিক দিয়ে গেছিলাম, একটু আগে আসলাম। এখন রানিং এ আজান দিতেছে, নামাজ পড়েও আরেকবার ওর সাথে দেখা করে বাসায় আসার পর তখন ইফতারির টাইম, আর ভিডিও করতে পারবো না, তাই এই ভিডিওটা এ পর্যন্ত। আর আমার শরীরে একটু এনার্জি কম, রোজা রেখে ঘোরাঘুরি, এই জন্য কি ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর এই ব্লগটা এ পর্যন্তই থাকতেছে, দেখা হবে নতুন কোনো ব্লগে। সাবস্ক্রাইবটা করেন।